তো আপনারা দেখতে পারতেছেন ফেনী আবার বন্যার পানিতে ডুবে গেছে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি, আর ওটা হচ্ছে কি ফেনী শহর। দেখতে পারতেছেন ফেনী শহর আবার কি হচ্ছে, বিপদের সম্মুখীন হচ্ছে। এবং আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কি, মানে আজকে টানা 37 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে মানে পানির কি অবস্থা হয়েছে আপনারা দেখুন। মানে কি একটা অবস্থা হয়েছে এই যে বৃষ্টির মধ্যে, এখনো থামার কোনো নাম নিচ্ছে না। বন্যা আবার প্লাবিত হয়েছে। তো আপনারাই দেখতেই পারতেছেন বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না, বৃষ্টির আরো বাড়তে আছে, এভাবে মানে বাড়তেই থাকবে। জানি না এটা কোন সময় বন্ধ হবে, এখনো আমরা কোনো খোঁজ পাই নাই, বা আবহাওয়া বার্তা আমাদেরকে এরকম কোনো খোঁজ দেয় নাই। আপনারা দেখতে পারতেছেন মানে এই আমাদের বাড়ির রাস্তায় মানে কিরকম পানি উঠছে দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরা দিয়ে দেখাবো যে মানে কিরকম পানি উঠছে। আসলে মানে 36-37 ঘন্টা বৃষ্টি এক টানা হইতে আছে, কোনো বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। এখনো একবারও বৃষ্টি বন্ধ হয় নাই, এভাবে বৃষ্টি বাড়তে থাকবে। মানুষের ভোগান্তি বাড়ছে এবং কি পুরো ফেনীবাসী আবার বন্যার প্লাবিত হয়েছে, তারা বিপদের সম্মুখীন হচ্ছে। আপনারা সবাই এখন থেকে যার মালামাল আছে সবাই গুছাই ফেলুন, এবং কি পরে আর সময় পাবেন না। মানে আপনারা দেখতে পারতেছেন মানে পানি কতটুকু উঠছে, আপনারা দেখতে পারতেছেন। তো দেখুন পানির কি একটা অবস্থা হয়েছে, মানে এরা মাত্র এত অল্প সময়ে কি পরিমাণ বৃষ্টির পানি বাড়ছে দেখতেই পারতেছেন। সবকিছু বন্যা প্লাবিত হয়ে গেছে দেখুন, একবার দেখুন সবাই মানে এটার কি অবস্থা হয়েছে। মানে এটা আরো বাড়তে থাকবে, এটার কোনো কমতি হবে না। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। হাই গাইস, দেখেন আমাদের এখানে বৃষ্টি অনেক, আজকে 24 ঘন্টারও বেশি হয়ে গেছে বৃষ্টি। দেখেন আমাদের রোডে পানি উঠে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন বৃষ্টি থামার জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। দেখতেই পারতেছেন সবাই। তো আপনারা দেখতে পারতেছেন আমার একজন স্বেচ্ছাসেবক, সে কি করছে, সে তার মানে আজকের দিনের কদুলটা জানাইছে। মানে সে তো এখানে দেখতে পারতেছে, আমি তো মাত্র বাইর হলাম যে বাসা থেকে, সেই সকাল থেকে কাজ করতেছে। সে যেহেতু আমাদের এলাকায় স্বেচ্ছাসেবক টিমের একজন সদস্য, তো সেই খুব ভালো করেই জানে মানে আজকের অবনতি বা আজকে আমাদের এই কিরকম অবস্থা, মানে ফেনী জেলার কি এরকম অবস্থা সে জানালো আপনাদেরকে। আপনারা দেখতে পারতেছেন। এখন আমি আপনাদেরকে মানে হেঁটে হেঁটে দেখাবো মানে কিরকম মানে পানি প্লাবিত হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এবং কি সবাই হেফাজতে থাকুন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের এখানে একটি বাড়ি পুরা বন্যার পানিতে ডুবে গেছে। তো আপনারা সেটা দেখবেন, এখন দেখতে থাকুন। আমি সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আসুন আমার সাথে, আপনারা দেখুন আমাদের এখানে বন্যার বাড়িটা পুরো ডুবে গেছে। দেখুন আপনারা সবাই। তো দেখতে থাকুন, আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগে আমরা দেখি, আমরা একটু আপনাদেরকে দেখাই মানে কিরকম অবস্থা হচ্ছে। পুরো বাড়িঘর সবগুলা কিন্তু ডুবে গেছে পানির মধ্যে, আপনারা দেখতে পারতেছেন। আমরা একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আপনাদেরকে দেখাই। তো আমি কথা রাখি, আপনারা দেখতে থাকুন মানে কিরকম অবস্থা হয়েছে। আর অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনাদের কিরকম অবস্থা এখন বর্তমানে, সবগুলো জানাবেন। তো দেখুন সবাই কি পরিমাণ পানি উঠছে, একবার দেখুন। মানে দেখছেন সবকিছু মানে পানির ভেতরে, মাত্র এত অল্প সময়ের বৃষ্টির মধ্যে, একটানা বৃষ্টির মধ্যে সবকিছু বন্যায় প্লাবিত হয়ে গেছে। একবার দেখুন একটা অবস্থা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন মানে বন্যা এরকম বেড়ে গেছে যে মানে সবাই যে যার বাচ্চা নিয়ে হেফাজতে চলে যাইতেছে। তো আপনারাও তৈরি হয়ে খুব তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে যান। দেখতে পারতেছেন সবাই হাঁটতেছে, মানে বৃষ্টি বাড়তেই থাকতেছে, বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছে না।